بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন নগরী কক্সবাজার জেলার আওতাধীন উখিয়া উপজেলার অন্তর্গত পাহাড় ঘেরা নৈরাবিরাম নৈসর্গিক পরিবেশ দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত দ্বীনি বিদ্যাপীঠ তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনারে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত নির্বাহী পরিচালক তরুণ আলেম দ্বীন জনাব হযরত মাওলানা কারি সালাউল্লাহ সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সেমিনারের সম্মানিত মেহমান জনাব হযরত মাওলানা রফিকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত সুদক্ষ বিজ্ঞ আসিফায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আছে দূর দূরান্ত থেকে আগত জ্ঞান আহরণকারী শিক্ষার্থী বন্ধুরা। সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই অবগত রয়েছি আজকের এই সেমিনারের মূল উদ্দেশ্য। আজকের এই সেমিনার থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব, কোন বিষয়ের উপর আজকের সেমিনার, সে বিষয়ে আমরা ইতিমধ্যে অবগত রয়েছি। পবিত্র রবিউল আউয়াল মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন। অনেক উলামায়ে কেরাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখ জুমাবারে জন্মগ্রহণ করেছেন। অনেকে বলেছেন 12 তারিখ সোমবারে সুবহ সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। একটা বিষয় যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এটাকে আরো খুব বেশি ভালোভাবে বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত বড় বড় কাজ সম্পাদন করেছেন সবকিছু তিনি জুমাবারে সম্পাদন করেছেন। এই বিষয়ে যদি আমরা একটু উদাহরণ টেনে নিই তাহলে আমরা বলবো যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছেন জুমাবারে, এবং আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা দুইজনের মধ্যে আল্লাহ পাক মিলিত করেছেন জুমাবারে। আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক জান্নাত থেকে বাহির করে দেওয়ার পরে যখন আল্লাহ পাকের কাছে উনি তওবা করেছেন নির্দিষ্ট একটি গুনাহের কারণে, আল্লাহ পাক ওনার তওবা কবুল করেছেন জুমাবারে। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন জুমাবারে, এবং মুসা আলাইহিস সালামকে ফেরাউনের আক্রমণ থেকে মুক্তি দান করেছেন জুমাবারে। এভাবেই অনেক বড় বড় ঘটনা, যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন জুমাবারে। বড় বড় কাজ আল্লাহ পাক সম্পাদন করেছেন জুমাবার দিন। কথাগুলো আমরা ভালো করে খেয়াল করে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বকালের একজন মহামানব, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিয়ুল আম্বিয়া, এত বড় একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সোমবারে নাকি জুমাবারে। যদিও এই ব্যাপারে অনেক উলামায়ে কেরামের ঐক্যমত রয়েছে,
ইখতিলাফ রয়েছে, ইজতিহাদ রয়েছে। আমরা অধিকাংশ উলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে আমরা জানতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহ সাদিকের সময় সোমবারে তিনি দুনিয়ার বুকে আগমন করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের রিওয়ায়াতের মাধ্যমে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সোমবার এবং বৃহস্পতিবার উনি রোজা রাখতেন। দুনিয়ার বুকে আগমন করেছেন এটার শুকরিয়ার্থে তিনি সোমবার এবং বৃহস্পতিবার কি করতেন? রোজা রাখতেন। তাহলে সেখান থেকে আমরা নিশ্চিত হতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে দুনিয়ার বুকে আগমন করেছেন। এখন ওনার আগমনটাকে আমরা মিলাদুন নবী হিসাবে পালন করি। কি হিসাবে পালন করি? মিলাদুন নবী হিসাবে পালন করি। ওনার মিলাদ, ওনার জন্ম হিসাবে আমরা সেটাকে সাদরে গ্রহণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এমন সময় আগমন করেছেন যেই সময় গোটা জাতি ছিল অন্ধকারাচ্ছন্ন, গোটা জাতি ছিল বর্বরতা, জুলুম, অত্যাচার, চারিদিকে হাহাকার। মেয়ে কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবিত দাফন করা হতো। কন্যা সন্তান জন্ম নিলে পিতারা লজ্জা পেত। মানুষের ভিতরে কোনো ধরনের ইনসাফ ছিল না, মানুষের ভিতরে ন্যায় বিচার ছিল না, সততা ছিল না, মানুষের ভিতরে ভ্রাতৃত্ব ছিল না, একে অপরের প্রতি স্নেহবোধ, একে অপরের প্রতি সম্মানবোধ মানুষের ভিতরে কাজ করত না। 570 বা 71 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহ সাদিকের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই যুগে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আরেকটি রিওয়ায়াতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর জন্মগ্রহণ করেছেন যে বছর আব্রাহাম মক্কাকে ধ্বংস করার জন্য হাতি নিয়ে মক্কার দিকে রওনা করেছেন, যেটাকে সূরাতুল ফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন, যেটাকে বলা হয় আমুল ফিল বা হস্তিবর্ষের দিনে ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা হয়েছিল বর্বরতার যুগে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন পৃথিবীর সবচেয়ে সেরা নগরী মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। তৎকালীন সবচেয়ে সেরা বংশ কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। তৎকালীন সবচেয়ে উঁচু পুত্র বনু হাশিম গোত্রে তিনি জন্মগ্রহণ করেছেন। ওনার আগমনের সময়টা ছিল বর্বরতার যুগ, কিন্তু উনি জন্মগ্রহণ করেছেন শ্রেষ্ঠ পরিবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর ঘরে, আমিরার ঘরে ঘর আলোকিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আগমন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় দুনিয়ার বুকে এমন কিছু মুআজিজা ঘটেছিল যেগুলো অন্যান্য নবী রাসূলের আগমনের সময় ঘটেনি, অন্যান্য সাধারণ মানুষের আগমনের সময়ও সেটি ঘটেনি, যেটি ইতিপূর্বে আমার আগের বক্তা মুস্তাফা কামাল সাহেব উস্তাদজি আলোচনা করেছেন। কি কি মুআজিজা ঘটেছিল আমি যে সামান্য কয়েকটা মুআজিজার কথা আপনাদের সামনে বলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সুবহ সাদিকের সময়, মেবি সম্ভাব্য সময়টা হচ্ছে 4:15 থেকে 5:30 পর্যন্ত। এই সময়টার ভিতরে তিনি দুনিয়ার বুকে আগমন করেছেন। অন্যান্য ছেলে সন্তানরা দুনিয়ার বুকে আগমন করেন স্বাভাবিকভাবে, মাথা উপরে থাকে, পেট উপরে থাকে, পা উপরে থাকে এবং পিঠটা নিচের দিকে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন কপাল নিচের দিকে দিয়ে, আল্লাহ পাককে সিজদারত অবস্থায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় একটি আলো আসমান থেকে নাজিল হয়ে সেটা মক্কা নগরী থেকে শাম তথা বর্তমান সিরিয়ার প্রাসাদ পর্যন্ত এই গোটা দীর্ঘ মাইল আলোকিত করেছিল। সুবহানাল্লাহ। এই আলোর রহস্য কি তখন কেউ বুঝতে পারেনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় মক্কায় যে সমস্ত মূর্তিগুলো ছিল, মুখ তুবড়ে সমস্ত মূর্তিগুলো নিচের দিকে ঝুঁকে পড়েছিল। এবং শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় আসমানের তারাগুলো এমন নিচে নেমে এসেছিল, অনেকেই মনে করেছেন হয়তো কিছুক্ষণের মধ্যে তারাগুলো জমিনের ভিতরে অবতরণ করবে, জমিনের দিকে, জমিনের নিচে নেমে আসবে। সুপ্রিয় উপস্থিতি, এই কয়েকটা আলামত, কয়েকটা মুআজিজার কথা আমি আপনাদের সামনে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বেশ কয়েকদিন পর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতাকে তিনি হারিয়ে ফেলেছেন। এরপরে উনি হালিমাতুস সাদিয়ার কাছে তিনি দুধ পান করতেন। শিশু মুহাম্মদ তখনও শিশু থাকতেই উনি ওনার ভাইয়ের প্রতি ইনসাফ করেছেন। ওনার মায়ের দুইটা উলান ছিল দুধের, তিনি একটা থেকে পান করতেন, দ্বিতীয়টা তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। সে কখনোই ওই দ্বিতীয় উলান থেকে কখনো দুধ পান করেন নাই। সুবহানাল্লাহ। এই ইনসাফ আমাদেরকে ধারণ করতে হবে। শিশু মুহাম্মদ নবুয়তের 40 বছর আগে তিনি এমনভাবে মানুষের সাথে আচরণ করেছেন, মানুষের দুর্দশা নিয়ে চিন্তা করেছেন, মানুষের হাহাকার নিয়ে চিন্তা করেছেন, যেভাবে 40 বছর আগে আল আমিন উপাধি পেয়েছিলেন তখন তিনি নবী ছিলেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শুধু 23 বছর নবুয়তের জিন্দেগি আমাদের জন্য আদর্শ নয়, বরং 63 বছর গোটা জিন্দেগি আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঠাম দেহের অধিকারী ছিলেন। ওনার অবয়ব ছিল খুবই চমৎকার। উনি বেশি লম্বাও ছিলেন না, বেশি আবার বেটেও ছিলেন না। উনি ছিলেন মধ্যম আকৃতির মানুষ। এরপরে উনি যখন মানুষের সমাগমে বা সবার সাথে হাঁটতেন তখন মনে হতো তিনি সবচেয়ে উঁচু মানুষ এবং তাকে সবচেয়ে বেশি উপলক্ষ এবং লক্ষ্য করা যাচ্ছিল। তিনি ছিলেন মধ্যম আকৃতির, তার চুলগুলি ছিল কোঁকড়ানো, হালকা হালকা কোঁকড়ানো, বেশি কোঁকড়ানো ছিল না, আবার একেবারেই কোঁকড়ানো ছাড়াও ছিল না। ওনার চুল ছিল কানের নতি পর্যন্ত লম্বা। ওনার মুখমণ্ডল ছিল লালচে সাদা। লালচে সাদা বুঝো, যেটাকে আমরা শ্যামলা বলি, শ্যামলা রঙের। উনি বেশি একেবারে সুন্দর ছিলেন না, একেবারেই কম সুন্দর ছিলেন না। দেখলে মনে হতো হালকা গোলাকৃতির। ওনার ঠোঁট ছিল গোলাপি রঙের। এরপরে ওনার চোখের মণি ছিল একেবারে গাঢ় কালো এবং সাদা অংশ ছিল একেবারে ধবধবে সাদা। উনি যখন হাসতেন তখন মনে হতো যেন মুক্তার দানা ঝরে পড়ছে। এমন চমৎকার অবয়বে আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতেন তখন মনে হতো যেন উঁচু কোনো জায়গা থেকে নিচু জায়গায় তিনি অবতরণ করছেন। এত চমৎকার ভাবে তিনি হেঁটে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি কোনো কিছু সেলাই করতাম, এমন সময় যদি আমার সুস মাটিতে পড়ে যেত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের আলোতে সেই সুস আমি খুঁজে নিতাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে আল্লাহ পাক নিজেই সেটা ঘোষণা করেছেন। আল্লাহ পাক গোটা দুনিয়ায় 100 ভাগ সৌন্দর্য দিয়েছেন। কত ভাগ? 100 ভাগ সৌন্দর্য দিয়েছেন। তার মধ্যে এক ভাগকে 2 ভাগ করেছেন। এক ভাগকে 2 ভাগ করে অর্ধেক ভাগ দিয়েছেন গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের মাঝে। সেই সৃষ্টি জগতে রয়েছে মানুষ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানুষ, জিন, পাহাড়, পর্বত, সাগর, সমুদ্র, সব কিছুকে সমষ্টিভাবে আল্লাহ পাক অর্ধেক সৌন্দর্য সেখানে দিয়েছেন। বাকি অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন আমাদের পূর্ববর্তী নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে। আর কয় ভাগ বাকি আছে? 99 ভাগ। মাশাআল্লাহ। তোমরা তো দেখি সবকিছু শুনতেছো ভালোভাবে, আরো মনোযোগ দিয়ে শুনতে হবে। আরো 99 ভাগ বাকি আছে। আমরা শুনলেই অবাক হয়ে যাব যে অর্ধেক সৌন্দর্যের মধ্যে কত চমৎকার চমৎকার সুন্দর সৃষ্টি, অনুপম শিল্পীর সৃষ্টি আমরা দেখতে পাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি 99 ভাগ সৌন্দর্য দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে ওনার সৌন্দর্য কেমন হবে সেটা আমরা কল্পনা করে শেষ করতে পারবো না। সাহাবায়ে কেরামের যুগে যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওনার যুগে যে সমস্ত নারীরা আঙ্গুল কর্তন করেছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি সেই নারীরা, মিশরের সেই নারীরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে তারা তাদের কলিজা কেটে ফেলতো। এরপরও তারা অনুভব করতে পারতো না যে তাদের কলিজা কেটে যাচ্ছে। সুবহানাল্লাহ। এত সুন্দর চমৎকার মনোহর দৃষ্টিনন্দন আকৃতি দিয়ে, অবয়ব দিয়ে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। তাহলে ওনার মিলাদ জানলাম, ওনার অবয়ব জানলাম, এবার জানতে হবে আমাদেরকে ওনার সিরাত। ওনার সিরাত কেমন ছিল, ওনার নবুয়তি জিন্দেগি কেমন ছিল, উনি আদর্শ হিসাবে কেমন, উনি আইডল হিসাবে কেমন।
উনি যখন সাধারণভাবে, আমি কয়েকটা সুন্নার কথা বলি, উনি যখন রাস্তা দিয়ে সাধারণভাবে হেঁটে যেতেন, ওই সময় হেঁটে যাওয়ার সময় তিনি রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেন, এটি ওনার সুন্নাহ। ডান পাশ দিয়ে হাঁটার সময় সামনে যে কারোর সাথে দেখা হোক না কেন, উনি সবার আগে সালাম দিয়ে মনোহর দৃষ্টিনন্দন ভাষায় চমৎকার ভাবে ওনার সাথে মুসাফাহা করে হাসি মুখে কথা বলতেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। এখন তো আমাদের মধ্যে সেটা পাওয়া যায় না। আমরা অনেকেই চিন্তা করি, আমি তো হুজুর মানুষ, আমি কেন সালাম দেব? আমি হুজুর হয়েছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি দামি হয়ে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনা আল-জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু আওলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে মহব্বত করবে না, ভালোবাসবে না। তোমরা একে অপরকে মহব্বত করতে পারবা, ভালোবাসতে পারবা, এমন একটি বাক্যকে আমি তোমাদেরকে শিখিয়ে দিব, এমন একটি পদ্ধতিকে আমি তোমাদেরকে জানিয়ে দিব। তখন সাহাবায়ে কেরাম বললেন, জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দাও। যে সালামের মাধ্যমে তোমাদের ভিতরে ভ্রাতৃত্ব সৃষ্টি হবে, তোমাদের ভিতরে স্নেহবোধ, সম্মানবোধ কাজ করবে, একে অপরের প্রতি এমন ভালোবাসা তৈরি হবে যে তোমরা আল্লাহর জমিনে শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি। কারা খুশি? আমরা খুশি না? তো সেটাকে আমরা অপসংস্কৃতির মাধ্যমে কি আমরা সেটাকে উদযাপন করতে পারবো? যেটা কোরআন আমাদেরকে শিক্ষা দেয় না, হাদিস আমাদেরকে শিক্ষা দেয় না, ইজমা, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম আমাদেরকে, সহিহ উলামায়ে কেরাম যারা সঠিক দিন লালন করেন, ওনারা আমাদেরকে শিক্ষা দেন না, সেটা আমরা কেন লালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে তো মক্কার কাফেররা খুশি হয়েছিল, যেভাবে মুস্তাফা মুস্তাফি বলেছেন, আবু লাহাব খুশি হয়ে তার বাদীকে কি করেছেন? আযাব করে দিয়েছেন। আবু জাহেল মৃত্যুর পরে ওনাকে একদিন স্বপ্নের ভিতরে দেখলো যে, আবু জাহেল তুমি তো মৃত্যুবরণ করেছো, আল্লাহ পাক কবরের আযাব কেমন দেয়? তখন আবু জাহেল বলতেছে, আযাব এগুলো বলে শেষ করা যাবে না, এমন কষ্টে আল্লাহ পাক আমাকে রেখেছে যেটা আমি বলে শেষ করতে পারবো না। তবে প্রতি সোমবারে আমার শাহাদাত আঙ্গুল থেকে কিছু পানি বের হয়, যেগুলো আমি পান করার ফলে আমার আযাব কিছুটা হালকা হয়। এর কারণ জানতে গিয়ে আবু জাহেল বলেছেন, এর কারণ কি হতে পারে আমি জানি না, তবে যিনি স্বপ্ন দেখেছেন তিনি বলেছেন, যেদিন আপনি, এর কারণ, স্পষ্ট কারণ হচ্ছে যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন, এই সুসংবাদ পাওয়ার পরে আপনি বাতিজার জন্মগ্রহণ করেছে বলে খুশি হয়ে আপনি শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠিয়েছিলেন, যার বরকতে এখনো পর্যন্ত কবরের ভিতরে সেই শাহাদাত আঙ্গুল আপনাকে কবরের আযাব হালকা করতে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে খুশি হয়ে যাওয়ার ফলেই যদি আমরা কবরের আযাব হালকা হয় আবু জাহলের মতো ব্যক্তির, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সুন্নাহ, ওনার জীবন অনুযায়ী ওনাকে ফলো করে ওনাকে আইডল মেনে যদি আমরা নিজের জীবন পরিচালনা করতে পারি, তাহলে নিশ্চয়ই কিয়ামতের ময়দানে সেই রাসূল আমাদের জন্য শাফাআত করবে, আমরাও সেই রাসূলের সাথে জান্নাতে বসবাস করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার কেমন করে খেতেন সেটা আমাদেরকে জানতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জানলাম, ওনার অবয়ব জানলাম, আকৃতি জানলাম, ওনার আগমনে খুশি হলে কি কি পুরস্কার পাওয়া যাবে সেটাও জানলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত, সুন্নাহ কেমন ছিল এগুলো আমাদেরকে জানতে হবে না? একটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশ দিয়ে হাঁটতেন, মানুষের সাথে সালাম বিনিময়ে কথা বলতেন, হাসি মুখে কথা বলতেন। এরপরে দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার কিভাবে খেতেন, আমাদের কি সেভাবে খাবার খেতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি পেটকে 3 ভাগ করে 2 ভাগ খাবার খেতেন, 1 ভাগ তিনি খালি রেখে দিতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন তো আমরা কি করি, পেট ভরে খেয়ে একদম নড়াচড়া করতে না পারার মতো করে আমরা চলে আসি, আমরা সেভাবে খাবার খাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়েছেন আমরা সেভাবে খাবার খাওয়ার চেষ্টা করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতো, আমাদের মিসওয়াক আছে, সবাইকে আমাদের সবাইকে মিসওয়াক করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় পাগড়ি পরিধান করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দায়মি সুন্নাহ ছিল যে তিনি সব সময় পাগড়ি পরে থাকতেন। সুবহানাল্লাহ। তো সেটাও আমাদেরকে ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের সাথে আচরণ করতেন, কিভাবে কথা বলতেন, এটাও আমাদেরকে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে দেখা হলে সালাম দিতেন, চমৎকার মনোহর ভাষায় দৃষ্টিনন্দন আকৃতিতে মানুষের সাথে আচরণ করতেন। উনি কখনো কট্টর হাসি দিতেন না, উনি কখনো
কিলকিলিয়ে হাসতেন না, উনি হাসতেন মুস্কে হাসি, তাবাসসুম যেটাকে বলা হয়, উনি চমৎকার ভাবে মুস্কে হাসতেন। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহ আমাদের জীবনে ধারণ করতে হবে। যেভাবে আল্লাহ পাক রব্বুল অধিকারী, কি চরিত্রের অধিকারী? উত্তম চরিত্রের অধিকারী। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এখন পর্যন্ত এসেছে, কোন মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম মানুষ ছিলেন না। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তম চরিত্র আমাদেরকে ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তম চরিত্র আমাদেরকে ধারণ করতে হবে, আমাদের জীবনে সেটাকে লাগিয়ে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সবচেয়ে বেশি অন্তরের ভিতরে লালন করতে হবে। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া মালি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা, ধন সম্পদ, আমার জান সবকিছু আপনার পানে কুরবান হোক। সবাই বলে আমিন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমার পিতামাতার চাইতে, তোমার ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছুর চাইতে আমাকে বেশি মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহর পরে সবচেয়ে বেশি যাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, যার প্রতি ভালোবাসা জাহির করতে হবে, প্রকাশ করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের সিরাত, মিলাদ এগুলো যা জেনেছি, যা জানবো সবকিছুকে ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে এই দুনিয়ার বুকে জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।